আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা বেশি প্যারাগ্রাফ মুখস্থ করতে পারো না বা মনে রাখতে পারো না। সো তোমাদের জন্য সোশ্যাল প্রবলেম রিলেটেড একটি প্যারাগ্রাফের ফরম্যাট নিয়ে আমি হাজির হয়েছি, যা তোমাদের আসন্ন এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই ফরম্যাটটি ইউজ করে তোমরা এই যে এখানে উল্লেখিত সবগুলো প্যারাগ্রাফ বা আরও বিভিন্ন সোশ্যাল প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফগুলো তোমরা সহজেই অ্যান্সার করতে পারবা। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে। সো তোমরা আমার এই প্যারাগ্রাফগুলো ইচ্ছে করলে একটি স্ক্রিনশট নিতে পারো বা খাতা কলম নিয়ে তোমরা বসে যেতে পারো। আমি যখন তোমাকে প্যারাগ্রাফের ফরম্যাটটি বলবো তুমি সাথে সাথে তখন লিখে ফেলবে। দেখো এখানে যে প্যারাগ্রাফগুলো রয়েছে এক্সাম্পলগুলা: ট্রাফিক জ্যাম, লোডশেডিং, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, ডেফরেস্টেশন, ড্রাগ অ্যাডিকশন, food adulteration, corruption, air pollution, global warming, eve-teasing, climate change, population problem, acid throwing, child labor, price hike, superstitions, terrorism and bravery. আশা করছি তোমরা সবাই রেডি হয়ে গেছো। তোমরা এই ফরম্যাটটির স্ক্রিনশট নিতে পারো অথবা খাতায় লিখে ফেলতে পারো। আমি তোমাদেরকে অর্থ সহ বলে দিচ্ছি যেন মুখস্থ করতে সহজ হয়। সিম্পল প্যারাগ্রাফ ফরম্যাট, এটা আমার টাইটেলটা। এখানে ব্ল্যাঙ্ক দিয়েছি কেন? এই প্রত্যেকটা ব্ল্যাঙ্কে তুমি তোমার যেই টপিকটি আসবে, প্রবলেম রিলেটেড যে টপিকটি এক্সামে আসবে সেটি তুমি বসিয়ে দিবে। ধরো এখানে যদি লোডশেডিং হয় তাহলে লিখবে লোডশেডিং ইজ আ বিগ অ্যান্ড হার্মফুল প্রবলেম। এরকম ব্ল্যাঙ্কে তুমি সমস্যা রিলেটেড প্যারাগ্রাফের নামটা তুমি বসিয়ে দিবে। সো আমি তোমাকে এই ফরম্যাটটা ইংরেজি এবং বাংলা অর্থ সহ পড়ে শোনাচ্ছি, তোমরা খাতায় লিখে ফেলো বা স্ক্রিনশট নাও। Blank is a big and harmful problem. Blank মানে লোডশেডিং যদি ধরো, ইজ আ একটি বিগ বড় অ্যান্ড হার্মফুল ক্ষতিকর সমস্যা। ইট ইজ নট অনলি এ প্রবলেম, এটি শুধুমাত্র একটি সমস্যাই নয়। ইট ইজ নট অনলি এ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, এটি শুধুমাত্র আমাদের দেশেরই একটি সমস্যা নয়, বাট অলসো ইন মেনি আদার কান্ট্রিজ, অথচ অন্যান্য দেশেও এই সমস্যাটি রয়েছে। ডে বাই ডে, দিন দিন, ব্ল্যাঙ্ক মানে লোডশেডিং বা ট্রাফিক জ্যাম, ইভটিজিং চাই তুমি এখানে দাও। ডে বাই ডে, দিন দিন, ইজ টেকিং অ্যাওয়ে আওয়ার পিচ অ্যান্ড হ্যাপিনেস, দিন দিন এটি আমাদের শান্তি এবং সুখ কেড়ে নিচ্ছে। টেকিং অ্যাওয়ে মানে কেড়ে নিচ্ছে, ডে বাই ডে মানে দিন দিন, ডে বাই ডে, দিন দিন, ব্ল্যাঙ্ক মানে তোমার প্যারাগ্রাফের টপিকটা হবে এখানে ইজ টেকিং অ্যাওয়ে কেড়ে নিচ্ছে, আওয়ার পিচ আমাদের শান্তি, পিচ হচ্ছে শান্তি, অ্যান্ড হ্যাপিনেস সুখ। ইট ইজ বিকামিং এটি হয়ে পড়েছে, টু হার্ড টু কন্ট্রোল, টু হার্ড মানে খুবই কঠিন বা খুবই কষ্টদায়ক, টু কন্ট্রোল নিয়ন্ত্রণ করা, হুইচ ইজ ভেরি ওরিং যা খুবই, ওরি মানে কি চিন্তা করা, হুইচ ইজ ভেরি ওরিং যেটি খুবই চিন্তার বিষয়। এখানে হুইচ হচ্ছে যেই প্যারাগ্রাফটা প্রবলেমটা। ইফ দিস প্রবলেম স্টেজ যদি এই সমস্যা থেকে যায় বা চলতে থাকে, উই ক্যান নট লিভ আ পিচফুল আমরা উই ক্যান নট পারবো না লিভ বাস করতে, আ পিচফুল একটি শান্তিময় লাইফ মানে একটি শান্তিময় জীবন। ইট ইজ ট্রু দ্যাট এটি সত্য যে উই ক্যান নট আমরা পারি না রিমুভ দূর করতে ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কের ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ইভটিজিং, ক্লাইমেট চেঞ্জ, প্রাইস হাইক তুমি যেটাই বসাও। ইট ইজ ট্রু দ্যাট এটি সত্য যে উই ক্যান নট রিমুভ ব্ল্যাঙ্ক কমপ্লিটলি আমরা এই সমস্যাটা কি পুরোপুরি সমাধান করতে পারবো না বা দূর করতে পারবো না, বাট কিন্তু উই মাস্ট ট্রাই আওয়ার বেস্ট টু সলভ ইট, উই মাস্ট ট্রাই কিন্তু উই মাস্ট ট্রাই আমাদেরকে অবশ্যই যথেষ্ট ট্রাই চেষ্টা করতে হবে, আওয়ার বেস্ট আমাদের যথেষ্ট আমাদের সর্বোচ্চ, বেস্ট হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, টু সলভ সমাধান করতে, টু সলভ হচ্ছে সমাধান করতে বা দূর করতে, ইট টু সলভ ইট, বাট উই মাস্ট ট্রাই আওয়ার বেস্ট টু সলভ ইট কিন্তু আমাদেরকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ইফ উই ডোন্ট সলভ দিস প্রবলেম যদি উই ডোন্ট আমরা না পারি সলভ সমাধান করতে দিস প্রবলেম এই সমস্যাটি, পিপল উইল কিপ সাফারিং লোকজন বা মানুষজন ভোগ করতেই থাকবে বা কষ্ট পেতেই থাকবে। এভরিওয়ান ওয়ান্টস এ গুড, এভরিওয়ান মানে সবাই বা সকলেই, ওয়ান্টস চায়, আ গুড একটি ভালো, অ্যান্ড ইজি সলিউশন একটি ভালো এবং সহজ সমাধান। দ্য গভর্নমেন্ট শুড হেল্প টু ফিক্স দিস প্রবলেম, দ্য এখানে এই গভর্নমেন্ট শব্দটি সরকার, এই শব্দটি এখানে লিখতে পারি না, সো এখানে একটা হাইফিন দিয়ে এই পর্যন্ত এসেছে। দ্য গভর্নমেন্ট শুড সরকারের উচিত, হেল্প টু ফিক্স দিস প্রবলেম এই সমস্যাটি সমাধান করা উচিত, দ্য গভর্নমেন্ট শুড সরকারের এই সমস্যাটি সমাধান করা উচিত। উই শুড অলসো বি কেয়ারফুল, উই শুড অলসো বি কেয়ারফুল, শুড অর্থ আমরা শুড এর অর্থ উচিত, উই শুড উচিত, অলসো মানে ও আমাদেরও,
বি কেয়ারফুল, আমাদেরকেও সচেতন হতে হবে অ্যান্ড অ্যাক্টিভ টু স্টপ ইট, এবং সক্রিয় হতে হবে। এই সমস্যাটার সমাধানে আমাদেরকে অবশ্যই সক্রিয় এবং সচেতন হতে হবে। আশা করছি এই ফরম্যাটটি ইউজ করে তুমি খুব সহজেই এক্সামে একটা ভালো নম্বর ক্যারি করতে পারবে, যদি তোমার প্রত্যেকটা লাইন এবং ওয়ার্ডের স্পেলিং অর্থাৎ বানানগুলো ঠিক থাকে। তবে এটা অবশ্যই তুমি একটা প্লাস বা এর চেয়ে বেশি মার্কসের জন্য এটা না, এটা পাস মার্কের জন্য খুবই উপকারী, এবং তুমি যদি বানানগুলো বা স্পেলিংগুলো ঠিক রাখো অবশ্যই তুমি একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে। সো এই জন্য বলছি, যদি তোমরা তোমাদের কারো পক্ষে সম্ভব হয় প্রত্যেকটা সমস্যা যেগুলো তুমি মনে করো যে এই ৩টা, ৪টা, ৫টা বা ৬টা প্যারাগ্রাফ এগুলা এক্সামে আসার খুবই সম্ভাবনা বা সম্ভাবনা বেশি, সেই টপিকগুলোর ইন্ট্রোডাকশন বা ভূমিকা সম্বন্ধে তুমি একটু যদি বই থেকে শিখে নাও, তাহলে তুমি ওই ভূমিকাটা দিলে আশা করছি পুরোপুরি মার্কস পেতে পারবে। তবে তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে বানান যেন ভুল না হয়। মনে করো তুমি একটা প্যারাগ্রাফ লিখলা, কিন্তু এখানে ফুল প্যারাগ্রাফে ৮-১০টা বানানেই তোমার ভুল। তাহলে কি তুমি অবশ্যই তুমি এখানে পাস মার্ক তো ভালো নাম্বার তো দূরের কথা, তুমি পাস মার্কই তুলতে পারবে না। সো তোমরা খুবই সতর্ক হয়ে পরীক্ষা দিবে এবং এটা উম বানান ভালোভাবে বানান সহ শিখবে। অবশ্যই অর্থটা বারবার আমার ভিডিওটা পজ করে অর্থটা বোঝার চেষ্টা করবে। অর্থ বুঝে যখন এটা তুমি শিখবে তখন সেটা অনেকদিন তোমার মনে থাকবে। সো আজ এই পর্যন্তই। আশা করছি তোমাদের এই ভিডিওটা মধ্যে তোমরা উপকৃত হবে ভিডিওটা থেকে। আগামী কোনো একটা টপিক নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার এই চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।